প্রতিদিন ভিড় জমাচ্ছে হাজারো দর্শনার্থী। হরিপুরের বাসিন্দা আসাদুজ্জামান সরকার বলেন, চিলমারী হরিপুর তিস্তা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। এরপর থেকে কাজ দেখতে আশেপাশের লোকজন এখানে আসতে শুরু করেন। সেতুর বেশিরভাগ অংশ দৃশ্যমান হওয়ার পর থেকে আশেপাশের জেলা উপজেলার মানুষও আসতে থাকেন। দর্শনার্থীদের চাহিদা মেটাতে এখানে স্থায়ী অস্থায়ী দোকানপাটও গড়ে উঠেছে। সব মিলিয়ে তাদের এই এলাকাটি আঞ্চলিক পর্যটন কেন্দ্রের রূপ নিয়েছে। এই স্বপ্নের সেতুটির দৈর্ঘ্য 1.49 কিলোমিটার। সময়সূচি অনুযায়ী 2024 সালের জুনে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও চিলমারী থেকে সড়ক পথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় 100 কিলোমিটার। চিলমারীর সঙ্গে কমে আসবে বিভাগীয় শহর রংপুরের দূরত্ব। চিলমারী থেকে সুন্দরগঞ্জ হয়ে গাইবান্ধার দূরত্ব মাত্র 25 থেকে 30 কিলোমিটার। অথচ চিলমারী, উলিপুর, কুড়িগ্রাম সদরের মানুষকে একমাত্র তিস্তা নদীর কারণে লালমনিরহাট জেলায় নির্মিত তিস্তা সেতুর উপর দিয়ে রংপুর হয়ে গাইবান্ধায় ঢুকতে হতো। এখন এই সেতু চালু হলে প্রায় 30 থেকে 35 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে রংপুর ঢাকা মহাসড়কে পৌঁছা যাবে। তাতে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রায় 2 ঘন্টা সাশ্রয় হবে। বিশেষ করে পিছিয়ে পড়া চিলমারী, সুন্দরগঞ্জ এলাকার মানুষের রুটি রুজির পথ প্রশস্ত হবে। কৃষক তাদের উৎপাদিত পণ্য স্বল্প সময়ে বিভিন্ন স্থানে পরিবহন করতে পারবেন, ফলে জীবন জীবিকার ও উন্নতি ঘটবে। সুন্দরগঞ্জের বেলকা এলাকার বাসিন্দা এরশাদ হোসেন বলেন, সুন্দরগঞ্জ ও চিলমারীর দূরত্ব 1.5 কিলোমিটার। মাঝখানে বয়ে গেছে তিস্তা। শীতকালে এটি শীর্ণকায় হলেও বর্ষায় ভরা যৌবনা। তখন তিস্তা পারের 2 উপজেলার কয়েক লাখ মানুষের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হয় খেয়া পারাপার। সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় সেটাও। তখন কোনো কারণে খেয়া ধরতে না পারলে রাত কাটাতে হয় নদীর পারে। সেতুটি হলে এই দুর্ভোগ ঘুচবে। সম্প্রতি হরিপুরে গিয়ে দেখা যায় চিলমারী হরিপুর তিস্তা সেতুর সম্পূর্ণ কাজ প্রায় শেষ। সেতুর রঙের কাজ চলমান, স্প্যান সহ পুরো অবকাঠামোই দৃশ্যমান। তবে সেতুর উপর ফিতা দিয়ে যান চলাচল বন্ধ করা। তবুও মাঝে মধ্যে 2-1টি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা যায়। গাড়িগুলো সেতুর নির্মাণ কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত ব্যক্তির। সাধারণের জন্য সেতু এখনো উন্মুক্ত নয়। এই হরিপুর তিস্তা সেতু দেখতে শুক্র, শনি সহ বন্ধের দিন ভিড় বেশি। এসব দিনে কয়েক হাজার মানুষ ভিড় জমান এখানে। 2014 সালের 25 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ফলক উন্মোচনের মাধ্যমে এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। ভূমি অধিগ্রহণ, মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণ, সম্প্রসারণ এবং নদী শাসন সহ বিভিন্ন খরচ বাবদ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে